একটু আমরা থেকে মাগো মা কাউন্টিং শেষে দীপক মজুমদার পেয়েছেন 25,380 ভোট, রতন দাস পেয়েছেন 7,366 ভোট, নোটা পেয়েছে 887 ভোট। আমি বিপুল দাস, রিটার্নিং অফিসার 7 রামনগর উপনির্বাচন, এই কেন্দ্রে দীপক মজুমদার ক্যান্ডিডেটকে জয়ী বলে ঘোষণা করছি। আজকে থেকে জানবো আমরা বিধায়ক দীপক মজুমদার, এই অনুভূতিটা কেমন যদি প্রথমে একটু বলেন আমাদের সবাই একটু লোক ভালো লাগছে। নতুন রাজনীতি আঙ্গিনা দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছেন, কাজ করার সুযোগ রামনগর মেয়র সারা আগরতলায় কাজ করেছি এবং পাশাপাশি রামনগর বিধানসভার আবার একটা দায়িত্ব পেয়েছি। আমি বলবো যে আমাদের একটা নতুন অনুভূতি। বিধায়ক হিসেবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম, এবং কাজ করে বুঝবো যে বিধায়কের কাজ কতটা এবং কী করা উচিত। একদিকে গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন, পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন, গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে, সে বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে ত্রিপুরার প্রধানমন্ত্রী হবেন সমস্ত ভারতবাসী চাইছিলেন, তারই ফলস্বরূপ আজকে রেজাল্ট হচ্ছে। এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি, যেহেতু সারা বছর যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করেন। সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীজির উপর মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য, দ্বিতীয়ত ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করতে মানুষ কিন্তু তার উপর আস্থা রেখেছেন, এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেট যে কাজ করেছে তার উপর মানুষের আস্থা রেখেছে। তার সঙ্গে আমি বলবো যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সুবিদ্যুৎ দত্ত মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুবিদ্যুৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, বিপুল সংখ্যক ভোট প্রদান করতে হবে। মানুষ রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সাড়া দিয়েছে। আমি বলবো তারপর ওনার যে সহধর্মী প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগর পার্টির কাছে আবেদন রেখেছিল। এটা একটা সাড়া। আর তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে, যারা ভোটাররা আছে, আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে, আমারও আশীর্বাদ রেখেছে। আমিও চেষ্টা করব আমার যতটা সম্ভব সারা আগরতলার সঙ্গে রামনগর উন্নয়নে আমি কাজ করব। দীপকবাবু, আপনি এখন এমএলএ হয়েছেন, তো মন্ত্রিসভায় যাবেন, কথা হয়েছে কিছু? না, আমাকে তো দল দিয়েছে রামনগরে কাজ করার জন্য, মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য। আমি রামনগর নিয়ে আমি বিরোধী দল সম্পর্কে কিছু বলবেন? বিরোধী দল সম্পর্কে বিরোধী কোথায়? ইন্ডি জোট সম্পর্কে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে না বললেই ভালো হয়। বললে তো ওনার মধ্যে যা বলবো শুনতে ভালো লাগে, না বলেই ভালো। দীপকবাবু, সুরজিৎ দত্তর থেকেও আপনার ভোটের ব্যবধান অনেক বেশি, এটা কি সুরজিৎ দত্তের আবেগের ভোটের প্রতিফলন? এটা কি প্রত্যাশিত ছিল আপনার? আমি প্রথমে বললাম তিনটে বিষয় আছে, সুরজিৎ তো আগে আবেগের বিষয় তো আছে, ওনার সহধর্মী ভোট চেয়েছেন আমার পক্ষ থেকে, এটা একটা আছে বিষয়। নরেন্দ্র মোদীজির উন্নয়ন, আমাদের ডক্টর মানিক শাহ সরকারের যে উন্নয়ন, এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা মেয়র হিসেবে যে কাজ করেছে মানুষের ওটা মূল্যায়ন করেছে। এই ব্যবধানটা কি প্রত্যাশিত ছিল আপনার? একদম সারা মানুষ জানতে, সারা আপনারাও প্রচার করেছেন যে রেকর্ড ভোটে যে জয়ী হয়, আপনাদের প্রচার বা তাদের যে অনুধাবন, সেটা সত্যি।